তো প্রথমে আমরা আগে জানবো যে ফেসবুক মার্কেটিং কি বা ফেসবুক মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি। ফেসবুক মার্কেটিং খুবই ছোট একটা বিষয়। সেটা হচ্ছে আমরা প্রথমে ডিজিটাল মার্কেটিং এর একটা বিষয় আছে। সেই ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা অংশ হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং। এখন যেহেতু আমরা ফেসবুক মার্কেটিং নিয়েই আজকে আলোচনা করব, তাই আমি অন্য বিষয়গুলোর দিকে আর এলাবোরেটলি গেলাম না। ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আমরা শুরুতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবার একটা কনফিউশন থাকে যে আমি কি আসলে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করব নাকি ফেসবুক বুস্টিং নিয়ে কাজ করব, এই বিষয়টা। তো ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক বুস্টিং দুইটা জিনিস একে অপরের পরিপূরক বলা যায়। কেমন? ফেসবুক বুস্টিংটা হচ্ছে জাস্ট আমরা যে অ্যাড রান করি ফেসবুকে, এইটুকুর ভিতরে সীমাবদ্ধ। কিন্তু ফেসবুক মার্কেটিং যখন আমরা বলতেছি, তখন এখানে বিষয়টা ডিপেন্ড করছে হচ্ছে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ প্লাস ফেসবুক প্রোফাইল বলেন, অর্থাৎ ফুল ফেসবুকটাকে নিয়ে আমাদের কাজ করতে হয়। আর বুস্টিং এর ক্ষেত্রে শুধু আমরা ফেসবুক পেজের যে বুস্ট করতেছি পোস্টের, এটা নিয়ে আর কি আলোচনা করা হয়। তো এখন আমরা যেহেতু আজকের টপিকটা হচ্ছে ফেসবুক মার্কেটিং কি এবং কেন প্রয়োজন, তো ফেসবুক মার্কেটিং কি এইটুকু আমি আপনাদের অলরেডি বলেছি। এখন এটা আমরা আলোচনা করব ফেসবুক মার্কেটিং কেন প্রয়োজন। ফেসবুক মার্কেটিংটা আসলে সত্যি কথা বলতে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা ব্যাপার। তার কারণ হচ্ছে যখন আমরা আহ, কোনো ব্যবসা, সেটা হোক ছোট ব্যবসা হতে পারে, বড় কোনো ব্যবসা, যে কোনো বিজনেসের ক্ষেত্রে যখন আমরা আর কি সেটার প্রচার প্রচারণা করতে চাই, তো আগে ছিল আমাদের ট্রেডিশনাল মেথড। ট্রেডিশনাল মেথডটা কি? সেটা হচ্ছে যে আমরা হতে পারে নিউজ পেপারের মাধ্যমে অ্যাডভার্টাইজিং করছি, বা কোথাও পোস্টার বা ব্যানারের মাধ্যমে অ্যাডভার্টাইজিং করছি, অথবা টিভি চ্যানেলের মাধ্যমে অ্যাডভার্টাইজিং করছি। এগুলো সবই আমাদের ট্রেডিশনাল মার্কেটিং এর ভিতরে পড়ে। কিন্তু বর্তমানে আমাদের যেহেতু যুগটাই ডিজিটাল, সো আমাদেরকে ডিজিটালি মার্কেটিং করতে হবে। আর সেটার জন্য মেইনলি হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিংটাকেই বেছে নেই। আচ্ছা, আমি একটা কমেন্ট দেখতে পাচ্ছি, বাহার উদ্দিন বাহার নামে একজন কমেন্ট করেছেন, ফেসবুক মনিটাইজেশন শিখাবেন। অবশ্যই ফেসবুক মনিটাইজেশন শিখাবো, কেন শিখাবো না। ফেসবুক মার্কেটিং এর ভিতরে তো আমাদের কোর্স মডিউলে ফেসবুক মনিটাইজেশনটা থাকবেই। আর এটা নিয়ে আমি বিস্তারিত একটু পরে আলোচনা করছি। তো যেটা বলছিলাম যে যে কোনো ব্যবসায়িক যেই প্রচার প্রচারণা বলেন ডিজিটালি যদি আমরা করতে চাই, তাহলে ফেসবুক মার্কেটিংটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আমরা যেটা আর কি দেখব সেটা হচ্ছে আহ, আমাদের এখানে আছে ফেসবুক মার্কেটিং এর চাহিদা কেমন। সত্যি কথা বলতে ফেসবুক মার্কেটিং এর চাহিদা বর্তমান সময়ের কথা যদি বলি, তাহলে সব থেকে বেশি হচ্ছে ফেসবুক মার্কেটিং এর চাহিদাটা। কেন? কারণ ধরেন আপনি এফ কমার্স বিজনেস নিয়ে কাজ করছেন, দ্যাট মিন্স আপনার একটা ফেসবুক পেজ আছে এবং আপনি সেখানে ক্লথিং এর কোনো ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে চান, অথবা হতে পারে আপনি অনলাইনে ক্লাস নেন, হতে পারে আপনি অনলাইনে কোনো কিছু বিক্রি করতে চান, এনিথিং। তো এটার জন্য হচ্ছে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিংটা দিয়ে আর কি শুরু করতে পারি। তো ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে চাহিদাটা বলতে গেলে এই মুহূর্তে আমি অলরেডি বলেছি যে আসলে এটা চাহিদাটা বলতে গেলে ব্যাপক পরিসরে রয়েছে, এবং এটা চাহিদা আগামী দিনে আরো বাড়বে। কম মানে এটা কখনো বাড়া ছাড়া কমবে না, এটা আস্তে আস্তে আরো বাড়তে থাকবে। তো ফেসবুক মনিটাইজেশন, সরি, ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের চাহিদাটা আর কি এভাবেই সবসময় বাড়তে থাকবে, বা এটা নিয়ে আর কি কাজ চলমান থাকবে। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক পেইড নাকি অর্গানিক মার্কেটিং। এই জিনিসটা নিয়ে আমাদের একটু ক্লিয়ার কনসেপ্ট দরকার। যেমন ফেসবুক মার্কেটিং তো আমি বললাম, কিন্তু এখানে আমাদের আবার দুইটা ভাগ আছে। একটা হচ্ছে ফেসবুক পেইড মার্কেটিং, আর একটা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। শুরুতে আমি অর্গানিক মার্কেটিং এর কথাটা বলি। সেটা হচ্ছে অর্গানিক কথাটা বলতে আমরা বুঝতে পারতেছি এটা ন্যাচারাল ভাবে যেভাবে আর কি কাজটা হয় সেটা। দ্যাট মিন্স আমি মনে করেন এই মুহূর্তে বিদ্যাবাড়ি আইটির পেজ থেকে আর কি লাইভ করছি, এবং আমার এই লাইভটার মাধ্যমে আমি ধরলাম যে আমাদের যে অডিয়েন্সরা আছে, এবং পরবর্তীতে আমাদের এই পেজের অডিয়েন্স যারা আর কি এই ভিডিওটা লাইভ না দেখে পরবর্তীতে অটোমেটিক্যালি দেখবে, তাদের সামনে যে রিচ করবে, সো এইটা কিন্তু হচ্ছে আমরা বলতে পারি অর্গানিক মার্কেটিং।
কিন্তু যদি আমি এই ভিডিওটাকে চাই যে সাপোজ আমি এই ভিডিওটা 1 লাখ মানুষের কাছে পৌঁছাতে চাই, রিচ করতে চাই, বা 5 লাখ মানুষের কাছে রিচ করতে চাই, তো এটার জন্য আমাকে তখন কি করতে হবে? আমাকে তখন অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে, বুস্ট করতে হবে। সো তখন কিন্তু আমার এখানে এটা ডলার দিয়ে অ্যাড রান করতে হচ্ছে। এটা কিন্তু তখন আমরা পেইড মার্কেটিং হিসেবেই বলতে পারি। সো আমরা কিন্তু এখানে ফেসবুক পেইড মার্কেটিং এবং অর্গানিক মার্কেটিংয়ের যে ডিফারেন্সটা সেটা কিন্তু বুঝতে পারলাম। দেন আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক কিভাবে ফেসবুক মার্কেটিং করে ইনকাম করা যায়। আচ্ছা, কেন এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করতেছি বা করব এখন, তার রিজনটা হচ্ছে একটু বড় আলোচনা হবে। তার রিজন হচ্ছে, দেখেন, আমরা যখন কোনো কিছু করি বা কোনো কিছু শিখি, সেটার কিন্তু মেইন উদ্দেশ্যটাই থাকে যে শেষে গিয়ে কি আমি সেটা থেকে কোনো আর্নিংস করতে পারতেছি কিনা। যেমন এই যে আমরা যে পড়াশোনা করতেছি, যেমন আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের। সো আমাদের কিন্তু আসলে সবারই এক একটা গোল থাকে প্লাস ড্রিম থাকে যে না, আমি এই বিষয়ে পড়াশোনা করছি, এই পড়াশোনার পরে গিয়ে আসলে আমি সেটা থেকে কিভাবে ইনকামে জেনারেট করতে পারবো। যেমন আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, সো আমার কিন্তু টার্গেটটা থাকবে বা মানে ছিল শুরুতে যে না, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, তাহলে অনেক টাকা পয়সা ইনকাম করা যাবে এরকম, বা মানুষের কাছে অনেক সম্মান পাওয়া যাবে এরকম একটা বিষয়। ঠিক একইভাবে দেখবেন যে অনেকে আছে যে মেডিকেলে পড়তে চায়, ডাক্তার হতে চায়, যে সম্মানও পাবে আবার তাদের অনেক টাকা পয়সা ইনকাম হবে, এই মাধ্যমটার জন্য আর কি তারা এটাকে বেছে নেয়। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যখন এই ফেসবুক মার্কেটিংটা শিখবো বা ইউটিউব মার্কেটিং শিখবো বা গ্রাফিক্স ডিজাইন শিখবো, ভিডিও এডিটিং শিখবো, এগুলো সবগুলোই হচ্ছে এক একটা স্কিল। সো আমাদেরকে প্রথমে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, তার পরবর্তীতে গিয়ে আমরা সেটাকে ইনকামে জেনারেট করতে পারবো। এখন যেহেতু আমার এখন টপিকটা হচ্ছে কিভাবে আমরা ফেসবুক মার্কেটিং করে ইনকাম করতে পারবো, তো এইটার ক্ষেত্রে আসলে রাইট, ইনকাম করা যায়, ইনকাম করার অনেকগুলো মাধ্যম আছে। তার ভিতরে আমি কিছু মাধ্যমকে মেইন পয়েন্ট হিসেবে আর কি তুলে ধরছি। যার প্রথম মাধ্যমটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ওকে, ফাইন। ফ্রিল্যান্সিং জিনিসটা কি? আচ্ছা, ফ্রিল্যান্সিং কথার অর্থ হচ্ছে মুক্ত পেশা। মুক্ত পেশা বলতে এখন বলতে পারেন কি তাহলে? মুক্ত পেশা হচ্ছে যে আপনি যখন কোনো কাজ করবেন সেটা আপনার নিজের মতো করে করবেন, অর্থাৎ আপনি হচ্ছে সেখানে বস, আপনি হচ্ছে সেখানে সব কিছু আপনার টাইমের মতো, টাইম টেবিল অনুযায়ী আর কি আপনি সেটাকে রেডি করে নেবেন, বা আপনার সময় অনুযায়ী আপনি সেটা করবেন। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর ভিতরে পড়ে। এখন ফ্রিল্যান্সিং যে শুধু আমরা যে অনলাইনে ইনকাম করা, এই জিনিসটাকে অনেকে মনে করে থাকে যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আসলে এই ধারণাটা ভুল, কারণ শুধু যে অনলাইনে ইনকাম করলে সেটাকে আমরা ফ্রিল্যান্সিং বলতে পারি, বিষয়টা কিন্তু তা নয়। ধরুন একজন ফটোগ্রাফার, সে ছবি তুলে বা ভিডিও করে, সো এটার মাধ্যমে সে ইনকাম করতে পারে, তো এটা কিন্তু আসলে ফ্রিল্যান্সিং হিসেবেই কাউন্ট হবে। এটা তার কাছে একটা পেশা, সে এটাকে মুক্ত পেশা বা ফ্রিল্যান্সিং হিসেবে ধরে নিয়েছে। ঠিক একইভাবে আমাদের যে ফেসবুক মার্কেটিং এর বিষয়টা আমি আলোচনা করছি, এটাও কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো মানে ফ্রিল্যান্সিং হিসেবে মানে বেছে নিতে পারবেন কিভাবে? ধরুন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যদি আমরা এখন একটু এলাবোরেটলি আলোচনা করি, আমরা মেইনলি দুইভাবে কাজ করি। সেটা হচ্ছে একটা লোকাল মার্কেটের ক্লায়েন্ট নিয়ে কাজ, আর একটা হচ্ছে গ্লোবাল মার্কেটের ক্লায়েন্ট নিয়ে কাজ, যেটাকে আমরা মার্কেট প্লেস বলে থাকি। সো লোকাল ক্লায়েন্ট কারা? লোকাল ক্লায়েন্ট হচ্ছে সাপোজ আমরা বাংলাদেশি, যেমন আমি বাংলাদেশি, সো আমার লোকাল ক্লায়েন্ট হবে যারা বাংলাদেশি তারা। তো এখন এটার জন্য আমি কি করতে পারি? লোকাল ক্লায়েন্টদের নিয়ে কাজ করার জন্য আমি যেটাকে প্রেফার করি সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল অবশ্যই একটা ফেসবুক পেজ লাগবে, না হলে তো আমি আসলে লোকাল ক্লায়েন্টদেরকে রিচ করতে পারবো না। সো আমাদের এটার জন্য হচ্ছে অবশ্যই একটা ফেসবুক পেজ লাগবে। সো আমরা যখন লোকাল মার্কেটে কাজ করব, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি ক্লায়েন্টদেরকে নিয়ে, সেটা আমরা আমাদের একটা পেজ খুলতে পারি। সেই পেজের মাধ্যমে আমরা আমাদের পেজে একটা নাম থাকবে, আমরা একটা একটা এজেন্সি টাইপ করতে পারি, সেটার মাধ্যমে আমরা দেখা যাবে যে ক্লায়েন্টদেরকে রিচ করে কাজ করছি বা অর্ডার নিচ্ছি এইভাবে। আর যেটা আমি বললাম গ্লোবালি বা মার্কেট প্লেস বলতে মেইনলি আমরা যেটা বুঝি যে ফাইবার, তারপরে freelancer.com। হ্যাঁ, এই যে যে বিষয়গুলো আছে এটা হচ্ছে আমাদের মার্কেট প্লেস। সো মার্কেট প্লেসে দেখা যায় আমাদের অনেক বিদেশি বায়াররা থাকে, তাদের সাথে আসলে কাজ করতে হয়। সো এই দুইভাবে আর কি মেনলি আমরা ফ্রিল্যান্সিংটা করতে পারি ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বিজনেস। আচ্ছা, বিজনেস বলতে কি বুঝলাম এখানে? বিজনেস হচ্ছে ব্যবসা। সো আমরা ফেসবুক মার্কেটিং শিখে কি ব্যবসা করতে পারি? যে কোনো ব্যবসা করতে পারি। যে ভাই আমি ফেসবুক মার্কেটিং শিখলাম, সো আমাকে কি শুধু মার্কেটিং এজেন্সি নিয়ে কাজ করতে হবে, আমি কি শুধু ক্লায়েন্টদেরই কাজ করে যাব? বিষয়টা না, এমনটা না। বিষয়টা হচ্ছে আপনি
ফেসবুক মার্কেটিং শিখে যে কোনো বিজনেস করতে পারেন। সেটা কেমন ধরতে পারেন যে আমি অলরেডি আগে বলেছি যে আমি একটা সাপোজ ক্লথিং এর বিজনেস করতে চাচ্ছি। সো আমি একটা ক্লথিং এর পেজ খুললাম, সেই পেজটা দেখা যাচ্ছে যে আমি যদি নিজেই ফেসবুক মার্কেটিং পারি তাহলে কিন্তু আমি নিজেই আমার পেজটাকে গ্রো করতে পারবো। সো পেইড মার্কেটিং এর মাধ্যমে দেখা যাচ্ছে যে আমি নিজের পেজ নিজেই আর কি বুস্ট করলাম, হ্যাঁ, অ্যাড ক্যাম্পেইন রান করলাম, সেলস ফানেল সম্পর্কে যদি আমার ধারণা থাকে, অর্থাৎ কোর্স যদি কারো করা থাকে তাহলে কিন্তু তার সেলস ফানেল সম্পর্কে অবশ্যই ধারণা থাকবে। তো এটা কিন্তু একটা বিজনেস রোল হতে পারে। তো এটা হচ্ছে আমাদের বিজনেসের ক্ষেত্রে আমরা বলতে পারলাম যে আমরা সব ধরনের যে কোনো ধরনের বিজনেস করতে পারবো ফেসবুক মার্কেটিং যদি আমাদের জানা থাকে। দেন আমরা যেটা আর কি দেখবো সেটা হচ্ছে জব, অর্থাৎ চাকরি করার মাধ্যমে। ওকে, চাকরি করার ক্ষেত্রে যদি আমি বলি, এই মুহূর্তে ফেসবুক মার্কেটিং বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, হ্যাঁ, এসইও বলেন, এগুলার জব প্রচুর প্রচুর বলতে কি বাংলাদেশে এই মুহূর্তে এমন অবস্থা যে প্রত্যেকটা কোম্পানিতে ঠিক যেমন একটা এইচআর সেকশন থাকে, একটা অ্যাকাউন্ট সেকশন থাকে, ঠিক তেমনভাবে মার্কেটিং টিমে মিনিমাম একজন হলেও আপনার মার্কেটার তারা হায়ার করছে। তার কারণ হচ্ছে যে তাদের বিজনেসটাকে, তাদের কোম্পানিটাকে ডিজিটালি মানুষের কাছে যাতে রিচ করতে পারে এজন্য। তো বাংলাদেশ মার্কেটে আমরা জব যদি বলি তাহলে ফুল টাইম জব অপরচুনিটি আছে, তারপর আপনার পার্ট টাইম জব অপরচুনিটি আছে, রিমোট জবের ব্যবস্থা আছে। এখন কিন্তু আসলে আমাদের এই বিষয়গুলা পুরোটাই ডিজিটালাইজ হয়ে গিয়েছে। সো বাংলাদেশের মার্কেটে এখন আর এমন নাই যে ভাই আমাকে ফুল টাইম অফিসে বসে কাজ করতে হচ্ছে বা করতে হবে, এরকমটা না, মানে ডিজিটাল মার্কেটার বা ফেসবুক মার্কেটিং এর কাজের ক্ষেত্রে। আর যদি পরবর্তীতে আমি যাই তাহলে রিমোট জব, যেহেতু আমি বললাম রিমোট জবটা হচ্ছে আপনার বাসায় বসে আপনি যে কোনো জায়গা জব করতে পারবেন। সেটা হচ্ছে ধরলাম যে আমি ঢাকায় থাকি, সো আমি এই মুহূর্তে ঢাকায় থেকে আমি বাইরের কোনো কান্ট্রি হতে পারে, ইউএসএ, কানাডা বা আদার্স যে কোনো কান্ট্রি, ইন্ডিয়া, পাকিস্তান, যেটাই বলেন না কেন, যে কোনো দেশের জন্য আমি আর কি কাজ করব বা কাজ করতে পারবো। এটাই হচ্ছে রিমোটলি জব। এবং আমি কিন্তু আসলে কাজ করেছি, আমি ডিজিটাল মার্কেটিং এর এই জগতে বলেন বা এই লাইনে বলেন, আমি প্রায় 6 বছর প্লাস আমি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে দেশে এবং বিদেশে মিলে 10-এর অধিক কোম্পানিতে আর কি জব করেছি, রিমোটলি হিসেবে বলেন, ফুল টাইম হিসেবে বলেন। যেমন আমি লাস্ট রিসেন্টলি কাজ করেছি একটি কানাডিয়ান আইটি কোম্পানির সাথে। সো দেখা যাচ্ছে যে আসলে আমার এটা কিন্তু রিমোটলি জবই ছিল। সো আমি কিন্তু রিমোটলি তাদের সাথে কাজ করেছি। আর যদি বলেন যে ভাই আমি জব কিভাবে পাবো, হ্যাঁ, কিভাবে জব পেতে পারি, এগুলার বিষয় আসে, এগুলো আসলে অনেক এলাবোরেটলি ভাবে আলোচনা করতে হবে। তাও আমি খুব সংক্ষেপে যদি বলি তাহলে আপনারা যদি রিমোট জবের ক্ষেত্রে বেশি মানে কি বলে, আপনারা যদি রিমোট জব করতে চান তাহলে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা সবাই আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটাকে খুব সুন্দরভাবে সাজাবেন, কারণ লিঙ্কডইনের মাধ্যমেই সব থেকে বেশি রিমোট জবের অপরচুনিটিগুলো থাকে, সেটা হোক দেশে হোক বিদেশে। আচ্ছা, আহসান নিতু আপু আর একটা কমেন্ট করেছেন যে পেজ অ্যাড রান বলতে কি বোঝায়, এটা কিভাবে করতে হয়। আচ্ছা, পেজ অ্যাড রান বিষয়টা হচ্ছে আপু আসলে ফেসবুক পেজের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে আমাদের ফেসবুক অ্যাড রান হচ্ছে দুইভাবে মেনলি করা হয়। একটা হচ্ছে ফার্স্ট অফ অল পেজ প্রমোটের জন্য, অর্থাৎ পেজ প্রমোট বলতে আমরা বুঝি যে আমরা যদি কোনো পেজের লাইক বা ফলোয়ারটাকে বাড়াতে চাই তাহলে আমরা যেই অ্যাড ক্যাম্পেইনিংটা রান করি সেটা হচ্ছে আমাদের পেজ প্রমোটের জন্য। আর আরেকটা যেটা আর কি অপশন আছে সেটা হচ্ছে আমরা এঙ্গেজমেন্টের জন্য বা সেলসের জন্য আর কি করে থাকি, লিডসের জন্য করে থাকি। সো পেজ অ্যাড রান আসলে ঠিক স্পেসিফিক বলাটা ভুল, আমরা এখানে আসলে পেজ অ্যাড রান বললে পেজ প্রমোটটাকে বুঝবো। আর যদি আপনি স্পেসিফিকভাবে বলেন যে আমার সেলসের জন্য অ্যাড রান করতে হবে, আমার মেসেজিংয়ের জন্য অ্যাড রান করতে হবে, আমার রিচের জন্য অ্যাড রান করতে হবে, তাহলে এগুলো প্রত্যেকটা ভিন্ন ভিন্নভাবে আমরা অ্যাড রান বা অ্যাড ক্যাম্পেইনিং বলতে পারি। আশা করি আপনার কোশ্চেনের উত্তরটা পেয়েছেন। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আপনারা যদি দেশে এবং দেশের বাহিরে রিমোট জবের জন্য অ্যাপ্লাই করতে চান বা রিমোট জব পেতে চান তাহলে আপনাদেরকে আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটাকে খুবই সুন্দরভাবে সাজাতে হবে। ওকে, নেক্সট আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে খুবই ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছে। যদি আমি বলি যে আসলে করোনা টাইম যেটা আর কি ছিল, করোনা টাইমের পর থেকে বিশেষ করে বাংলাদেশে প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর বেড়ে গিয়েছে। এখন কন্টেন্ট ক্রিয়েশন বলতে কি নিয়ে কন্টেন্ট করবেন বা এগুলো যদি জিজ্ঞেস করেন বা এগুলো যদি বলেন তাহলে কিন্তু আমরা বলতে পারি
যে দেখেন প্রচুর পরিমাণে আমরা ফেসবুকে ঢুকলেই দেখতে পারি ফুড ব্লগার, যে তারা ফুড ব্লগিং, ফুডের বিভিন্ন ক্যাফেতে যাচ্ছে বা রেস্টুরেন্টে যাচ্ছে বা রোড সাইড ক্যাফেতে যাচ্ছে, গিয়ে তারা খাবার অর্ডার করছে তাদের টাকা দিয়ে। সেই খাবারটা দেখা যাচ্ছে যে তারা যখন খাচ্ছে তখন সেই খাবার সম্পর্কে ভালো হোক খারাপ হোক বা এই খাবারটা আসলে কোথায় পাওয়া যায়, হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো আর কি থাকে। সো এই যে যে একটা রিভিউ টাইপ কন্টেন্ট বা ভিডিও ক্রিয়েট করে পরবর্তীতে কিন্তু তারা দেখা যাচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে বা ফেসবুক তার প্রোফাইল যেটা আছে সেটার মাধ্যমে কিন্তু পোস্ট করে আপনার পেজ বা প্রোফাইল যেটাই বলেন মনিটাইজেশন করে কন্টেন্ট মনিটাইজেশন করে আপনার ইনকাম করতে পারতেছে। এখন মনিটাইজেশনের ক্ষেত্রে একটু আগে একটা কোশ্চেন করেছিলেন মনিটাইজেশনের ব্যাপারে, যে হ্যাঁ মনিটাইজেশনটা হচ্ছে আমরা ফেসবুক এবং ইউটিউব, বাংলাদেশ থেকে আমরা ফেসবুক এবং ইউটিউব এই দুইটা মাধ্যমে মনিটাইজেশনের মাধ্যমে হচ্ছে আমরা ইনকাম করতে পারি। আর বাইরের দেশে আপনার ইনস্টাগ্রাম, টিকটক এগুলোর মাধ্যমেও পসিবল মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যদি আমরা কন্টেন্ট ক্রিয়েশন করি তাহলে আমরা সেটার থেকে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবো। খুবই শর্ট একটা টপিক, জাস্ট ফেসবুক মার্কেটিং শিখে আপনারা কি করতে পারবেন, বা আসলে ফেসবুক মার্কেটিং আমরা কেন শিখবো, ফেসবুক মার্কেটিং কি, এই যে বিষয় মানে গুলো ছিল এগুলো নিয়ে আমি খুব শর্টলি একটা আর কি আলোচনা করার চেষ্টা করেছি। যেহেতু আমি চাই যে যেই মানে আপনি যেখান থেকেই যে কোনো কিছু শিখেন সেইটার অবশ্যই একটা লাস্ট রেজাল্ট থাকা দরকার। সো আপনি ফেসবুক মার্কেটিং শিখে আপনার নিজের জন্য কাজ করতে পারেন, আপনি আপনার ক্লায়েন্টদের জন্য কাজ করতে পারেন। তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের বিদ্যাবাড়ি আইটির সাথেই থাকবেন। খুব দ্রুত আপনাদের সাথে আসলে আমার দুইটা কোর্স রান করা হবে, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে এবং ইউটিউব মার্কেটিং নিয়ে। সো আমার নেক্সট যেই কোর্স দুইটারকে আসছে সেটা হচ্ছে অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং এবং অ্যাডভান্স ইউটিউব মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং। খুব দ্রুত আপনারা এই কোর্সের সম্পর্কে জানতে পারবেন এবং আমি প্রায়ই আসবো এভাবে লাইভে আপনাদের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দিতে। এছাড়াও আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমাদের যারা আছে তারা সাপোর্ট টিম থেকে আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।